ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা এই পর্বে এক্সপ্লেন করব ইউজার এবং টুলস নিয়ে। সো আমি ইউজার অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে অলরেডি কতজন ইউজার আছে। ইউজার মানে কি আমরা তো বুঝি যে ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবে, কেউ সাবস্ক্রাইব করবে, কেউ আপনার ওয়েবসাইটে কোর্স দেখবে, কেউ ব্লগ পোস্ট করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। সো তথাকথিত হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যারা যারা অ্যাকাউন্ট করবে তারাই হচ্ছে আপনার ইউজার। আপনার ই কমার্স সাইট হলে আপনার ই কমার্স সাইটে যারা অ্যাকাউন্ট করলে প্রোডাক্ট পারচেস করবে কাস্টমার, তারাই হচ্ছে আপনার ইউজার। সো ইউজার এখানে বর্তমানে একজন আছি, আমি অ্যাডমিন। সো আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন অথবা অ্যাড নিউতে যাওয়ার আগে আমি একটু ব্যাক আসি, এই ইউজারের এডিটে ক্লিক করি, অর্থাৎ আমরা এই যে হাউডি অ্যাডমিন দেখেছিলাম এই অপশনগুলো এখান থেকে ক্লিক করতে পারবো। প্রথমে আছে ভিজুয়াল এডিটর, ডিজেবল দ্য ভিজুয়াল এডিটর হোয়েন রাইটিংয়ের সময় ভিজুয়াল এডিটরটা ডিজেবল হয়ে যাবে। এই অপশনগুলো একটাও কাজের না, এগুলো আপনাদের কিছুই দেখতে হবে না। ওকে, সো আপনাকে এই যে কিবোর্ড শর্টকাট, এনেবল কিবোর্ড শর্টকাটস ফর কমেন্ট মডারেশন, কমেন্ট ঠিক করার জন্য আপনি কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করতে পারবেন। এখন আমি যদি মোর ইনফরমেশনে ক্লিক করি তাহলে এই যে এখানে আমাকে কিছু শর্টকাটস এবং আরও বিভিন্ন কিছু জিনিস আমাকে দেখাবে। এই যে কিবোর্ড শর্টকাট, যেমন সি মানে কপি, বি মানে পেস্ট, এগুলো আমরা সবাই জানি, আসলে জানি না এমন কেউ নাই। সো এগুলো চাইলে যদি আমরা ইউজ করতে চাই তাহলে এনেবল কিবোর্ড শর্টকাট ফর কমেন্ট মডারেশন, কমেন্ট মডারেশন করার জন্য আমরা এগুলা এনেবল করে দিতে পারি। ওকে, সো এরপরে যেটা হচ্ছে টুলবার, শো টুলবার হোয়েন ইউ ভিউইং সাইট, মানে হচ্ছে এটা আনটিক করে দেবো। আনটিক করে দিলে একটা জিনিস আপনাদেরকে আমি ম্যাজিক দেখাই, আপাতত আনটিক করে দিলাম। এবার যদি আমি এইটাকে যদি এই সাইটটাকে যদি আমি একটু ভিজিট করি, দেখুন কি হচ্ছে। ভিজিট করার সাথে সাথে আমার এই যে উপরে যে একটা সাইড বার দেখানোর কথা ছিল ওইটা দেখাবে না। ওকে, এরপর যদি আমি এটা যদি আনটিক দিয়ে দিই তাহলে এখানে আমার এই টুল বারটা, এই বারটা এখানে দেখাবে। আমি আগে যেটা বলেছিলাম যে টুল বার বা টপ বার। ওকে, সো আমি ওইটা শো করে দিই, এটা অনেক কাজে। তারপর ইউজার নেম অ্যাডমিন, ইউজার নেমটা জীবনে কখনো চেঞ্জ করা যাবে না, তাই এই ক্ষেত্রে সতর্ক থাকবেন। হ্যাঁ, চেঞ্জ করা যাবে এফটিপির মাধ্যমে, ওইটা অনেক হার্ড, আমি আপনাদেরকে দেখিয়েছি কন্ট্রোল প্যানেলের ক্লাসে। ফার্স্ট নেম, এখানে ওর একটা ফার্স্ট নেম লাস্ট নেম সেট করে দিতে পারেন। নিকনেম রিকোয়ার্ড, যে কোন নামে মানুষ দেখবে। ইউজার নেম যাই দিচ্ছেন দেন না কেন, ওয়েবসাইটে কী নামটা শো করবে তখন ওইখানে আপনি একটা নাম সেট করে দিতে পারেন। ওকে, ডিসপ্লে নেম এজ এ পাবলিকটা কী নামে দেখবে আমি এই নামটা সেট করে দিলাম। কন্ট্যাক্ট, ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে যে ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিলেন। তারপর আপনার যদি বায়োগ্রাফি ইনফরমেশন কিছু থাকে তাহলে দিতে পারেন। যদি আমি এখান থেকে এই লেখাটাকে, ফর এক্সাম্পল এই লেখাটাকে আমি কপি করে নিলাম, এটাই আমার বায়োগ্রাফি, আমি হচ্ছি ওয়ার্ডপ্রেসের ওনার, কন্ট্রোল ভি, এবং এই যে মাঝে যে একটু গ্যাপ আছে আমি ওইটাকে রিমুভ করে দিই। ওকে, এইটা দিয়ে দিলাম আমি। ধরুন আমি ওয়ার্ডপ্রেসের ওনার, তাহলে ইউ ক্যান চেঞ্জ দ্য প্রোফাইল পিকচার অন গেবেটার। প্রোফাইল পিকচার হচ্ছে যে আমরা যদি দেখি, আমি যদি সফটওয়্যার বিডিতে আসি তাহলে এই যে দেখুন এখানে এস লেখা দেখাচ্ছে, এখানে আপনার ইমেজটা শো করবে। কিভাবে শো করবে ওইটাই হচ্ছে এখান থেকে দেখানোর বিষয়। সো আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর আগে ওইটা আপডেট করে নিলাম। তারপরে যদি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই তাহলে সেট নিউ পাসওয়ার্ডে চেঞ্জ করে এই যে স্ট্রং পাসওয়ার্ড আছে এইটা দিয়ে দিতে পারি, অথবা আমি ক্যান্সেলে দিয়ে দিলাম, এখন চাই না। তারপর ওয়ার্ডপ্রেস অ্যাপ অন মোবাইল, আমার মোবাইল অ্যাপের দরকার নাই, তারপর আপডেট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে যে একটা জিনিস এখানে আমাকে দেখতে হবে, আমি যে গেবেটার এখানে ইমেজ সেট করা দেখেছিলাম, এই যে ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন গেবেটার, এখানে ক্লিক করলাম। আমরা গ্রেভেটারে গিয়ে আমাদের প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে হবে, এই যে n.grevator.com। সো ক্রিয়েট ইউর ওন গ্রেভেটার, এটাতে ক্লিক করবেন। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, এটা অনেক প্লাগইন দিয়েও করা যায়, বাট প্র্যাকটিক্যালি এই জিনিসটা করে দিই। এটা হচ্ছে আমারও আসলে কাজে আসে না, এটা আপনারও কাজে আসবে না, এখান থেকে আপনাকে কখনো এটা অ্যাড করতে হবে না। এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই। ওকে, সো আমি অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই, পাসওয়ার্ড সব কিছু দেওয়া আছে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, তারপর এটা ক্রস দিয়ে দিই, এবং এখানে বলতেছে যে প্লিজ ইয়োর স্প্যাম ফোল্ডার ওখানে একটা SMS পাঠানো হয়েছে আমাকে এই আইডিতে বা এই ইমেইলে। সো এটা কনফার্ম করে দিলেই আমাকে একটা গ্রেভেটারের অপশন দিবে, ওইখান থেকে গ্রেভেটারটা সেট করে দিতে পারবেন। সো এটা অনেক ইজি, আপনারা পারবেন, আমি ওইখানে যাচ্ছি না।
কারণ এখানে যদি আমি এটা করতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার এবং কোর্সটা অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের শেখার জিনিস শেখাও হবে না। সো এটাই হচ্ছে যে ইউজার অপশনের কাজ। এরপর হচ্ছে যেটা আমি যদি এখান থেকে টুলস অপশনে ক্লিক করি, টুলসের অপশনে আরও বেশ কিছু অপশন আছে, যেমন টুলস অপশনের আন্ডারে প্রথমেই আছে হচ্ছে অ্যাভেলেবেল টুলস, এখানে ক্যাটাগরিজেন টু কিছুই নাই। তারপর ইম্পোর্টে যদি ক্লিক করি, আমাদের সাইটে যদি কোনো জিনিস আমরা ইম্পোর্ট করতে চাই, যে ধরুন আমাদের একটা ব্লগার সাইট আছে, ব্লগার সাইটটাকে চাচ্ছি আমরা ওয়ার্ডপ্রেসে নিয়ে আসতে, সিম্পল এখানে ইনস্টল নাও করে কানেক্ট করে দিব। সেভাবে অনেকগুলো অপশন আছে, একটা একটা করে গেটে দেখবেন। এক্সপোর্ট, আমি যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে আমাদের পোস্ট পেজ যেগুলো আছে এগুলো চাইলে আমরা এক্সপোর্ট করতে পারি। যেমন আমি যদি পোস্টে ক্লিক করি তাহলে ক্যাটাগরিজ ডামিতে যেটা আছে অথর অ্যাডমিনটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট ডেট মে 21, এন্ড ডেট মে 21, স্ট্যাটাস পাবলিশড, ডাউনলোড এক্সপোর্ট ফাইল। এই যে দেখুন একটা এক্সপোর্ট ফাইল ডাউনলোড হয়ে গেল। এবার আমি যদি এইটাকে যদি এই ক্রোম ব্রাউজারেও যদি আমি ওপেন করি, কোথা থেকে কোথায় নিয়ে গেছে একটা ফাইল ওপেন করার জন্য। সো এটা ওপেনই হয়ে যাক। এই যে দেখুন এখানে আমাকে সব কিছু আস্ক মি লেটার করে দিই, বা আমি এটা কাট করে দিই। এই যে দেখুন এখানে সব কিছু আছে, এগুলো আমরা চাইলে দেখতে পারবো, এগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজ করব। এরপরে যেটা আছে সাইট হেলথ, এখানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সাইটে যদি কোনো হেলথ প্রবলেম হয়, ক্রিটিক্যাল ইস্যু এখানে আমাদের দেখাবে। এটা হচ্ছে আমাদের কিছুদিন পর পর আমাদের এখানে এসে চেক করা দরকার যে আমাদের এটা সাইট ঠিক আছে কিনা বা কোনো ইস্যু আছে। যখন আমাদের সাইটে কোনো ইস্যু হবে কাজ করতে করতে আমরা ওইটা সেট করা শিখে নিব। তারপর এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। আমি যদি ইরেজ পার্সোনাল ডাটাতে যাই, যদি আপনি কোনো ডাটা ডিলিট করতে চান, কোনো ইউজারের ডিটেলস, জাস্ট এখান থেকে করে দিতে পারবেন। যেহেতু আমাদের এখানে কোনো অপশন নাই তাই আমি এখানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সো আপাতত এই পর্বে এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।